নমস্কার সবাইকে। লাস্ট ওয়ান এইচপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমিও আপনাদের সকলের মতন বাইক রাইড করি। বাইকের প্রতি আমিও প্যাশনেট। যেটুকু আমার নলেজ, যেটুকু আমি জানি সেটুকু আমি শেয়ার করছি আপনাদের সকলের সাথে। আশা করি ভিডিওটা আপনাদের কিছু ক্ষেত্রে হেল্প করবে, বিশেষ করে কিছু বিষয় নিয়ে যেগুলো নিয়ে নানা মানুষ নানা মতামত দিয়ে থাকে। অনেকে বিষয়গুলো ভালো জানে, অনেকে জানে না। এই বিষয়গুলো নিয়ে অনেক সময় আমি বিভিন্ন গ্রুপে বিভিন্ন পোস্ট দেখি। তো আজকে আমাদের টপিক হচ্ছে ইন্স্যুরেন্স। কী কী ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স কীভাবে কাজ করে, কীভাবে ইন্স্যুরেন্স ক্লেম করে, এই বিষয়গুলো নিয়ে অনেকেরই অনেক ধারণা কম। দুটো ইন্স্যুরেন্স আমাদের বাইক বা কারের সঙ্গে আমরা পেয়ে থাকি যখন আমরা নতুন ভেহিকেল পারচেস করি। একটা হচ্ছে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স, একটা হচ্ছে থার্ড পার্টি ইন্স্যুরেন্স। ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সটা মূলত আমাদের বাইকের যে ড্যামেজটা হয়, মানে আমাদের পার্সোনাল যে বাইক বা কার, সেটার যে ড্যামেজটা হয় সেটা কভার করে। তাহলে থার্ড পার্টি ইন্স্যুরেন্সটা কি? আমার অ্যাক্সিডেন্টের কারণে অন্য কারোর ক্ষতি হয়েছে, তখন কেউ আপনার কলার ধরে বলবে আমার ড্যামেজ হয়েছে, আমার গাড়ির পেন্ট ড্যামেজ হয়েছে, এই ড্যামেজের ক্ষতিপূরণটা আপনি আমাকে দিন। সেই সময় আমাদের থার্ড পার্টি ইন্স্যুরেন্সটা কাজে লাগে। থার্ড পার্টি ইন্স্যুরেন্সটা আমরা যদি তখন ক্লেম করি, তাহলে আমাদেরকে পকেট থেকে কাউকে সেই ড্যামেজের ক্ষতিপূরণটা দিতে হবে না। মূলত নতুন বাইকে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সটা আসে 1 বছরের জন্য, আর থার্ড পার্টি ইন্স্যুরেন্সটা আসে 5 বছরের জন্য। আমরা অনেকেই এই ভুল ধারণাটা রাখি যে প্রথম 1 বছরের জন্য ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স থাকে, পরের 4 বছরের জন্য থার্ড পার্টি ইন্স্যুরেন্স থাকে। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আসলে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স আর থার্ড পার্টি ইন্স্যুরেন্স দুটো একসঙ্গে শুরু হয়। আর ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সটা প্রথম 1 বছরটা থাকে। প্রথম 1 বছরে আপনি থার্ড পার্টি ইন্স্যুরেন্সটাও পাচ্ছেন, সাথে আরও 4 বছর আপনার থার্ড পার্টি ইন্স্যুরেন্সটা থাকছে। লাইক টোটাল 5 বছর থার্ড পার্টি ইন্স্যুরেন্স আর 1 বছর হচ্ছে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স। টোটাল মিলিয়ে হচ্ছে 5 বছর। আচ্ছা, যদি এই বিষয়টা আপনাদের একটু কনফিউশন লাগে, আমি এটাকে ক্লিয়ার করার জন্য একটা আইডিয়া আছে। ওয়েট এ মিনিট। আচ্ছা, ধরে নিন এটা আপনার ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স আর এটা আপনার থার্ড পার্টি ইন্স্যুরেন্স। আপনি এই দুটো জিনিস, মানে এই চা আর এই মশলাটা একই দিনে বাজার থেকে কিনলেন। ধরে নিন এই দুটোর ম্যানুফ্যাকচারিং ডেট 1 জানুয়ারি 2024। দুটোই একই দিনে তৈরি হয়েছে, দুটোরই ম্যানুফ্যাকচারিং ডেট একই দিনে। এটার এক্সপায়ারি ডেটটা 1 বছর, লাইক 1 জানুয়ারি 2025 এটা এক্সপায়ার করে যাবে, এবং এটার এক্সপায়ারি ডেটটা হচ্ছে 5 বছর, 1 জানুয়ারি 2029 এটা এক্সপায়ার করে যাবে। তো আপনি এটা দুটো একসঙ্গে কিনলেন, আপনি ব্যবহারটা প্রথম দিন থেকেই করতে পারবেন। যেদিনকে আপনি কিনেছেন সেই দিন থেকে আপনি এটা দুটোর ব্যবহারই করতে পারবেন। কিন্তু এটা 1 বছরে শেষ হয়ে যাবে, 1 বছর পরে এটা এক্সপায়ার করে যাবে। এটা আপনার আরও 4 বছর এটার ভ্যালিডিটি থাকবে, এক্সপায়ার করবে না, আরও 4 বছর অবধি এটা থাকবে। আশা করি এই ব্যাপারটা আমি ক্লিয়ার বোঝাতে পেরেছি। এবার আসি, কোন ইন্স্যুরেন্সটা আমাদেরকে ম্যান্ডেটরি রাখতেই হবে, নইলে আমাদের চালান হতে পারে। মানে যেটা বলে ইন্স্যুরেন্স না থাকলে পুলিশ চালান করে। সো সেই চালানটা কখন হতে পারে? যদি আমাদের থার্ড পার্টি ইন্স্যুরেন্সটা না থাকে, মানে যেটা 5 বছরের টোটাল ইন্স্যুরেন্স হয়, যেটা থার্ড পার্টি কভার করে, সেই ইন্স্যুরেন্সটা যদি আমাদের না থাকে বাইকে বা ভেহিকেলে, কোনো ভেহিকেলে, তখন আমাদের পুলিশ চালান হতে পারে। আর এটা হবেই, ম্যান্ডেটরি। প্রতি 5 বছরে আপনাকে থার্ড পার্টি ইন্স্যুরেন্সটা রিনিউ করাতেই হবে। ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স যেটা 1 বছরের জন্য আমাদের বাইকের সঙ্গে আসে, সেটা যদি 1 বছর পরে গিয়ে এক্সপায়ার করে যায় আর আপনি রিনিউ না করান, তাহলে আপনার চালান হওয়ার সম্ভাবনা নেই। মূলত ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সের জন্য কোনো চালান হয় না। কোনো পুলিশ যদি আপনার ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স এক্সপায়ার করে গেছে বলে চালান করে, তাহলে এটা সম্পূর্ণ ভুল। কিন্তু থার্ড পার্টি ইন্স্যুরেন্স না থাকলে আপনার অবশ্যই চালান হবে, এটা মনে রাখতে হবে। আপনারা যদি ইন্স্যুরেন্স কীভাবে ক্লেম করতে হয়, কীভাবে ইন্স্যুরেন্স রিনিউ করতে হয়, বা কোন ইন্স্যুরেন্সটা ভালো, ইন্স্যুরেন্স নেওয়ার সময় কী কী দেখে নিতে হবে, সেই বিষয়গুলো জানতে চান, তাহলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তাহলে আমি চেষ্টা করব সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানানোর। মূলত ইন্ডিয়াতে মানুষ খুব তাড়াতাড়ি রেগে যায়। একটা ছোটোখাটো ড্যামেজ হলে সঙ্গে সঙ্গে সামনের জনের কাছে টাকা চায়। এর থেকে যে সামনের জনের ইন্স্যুরেন্সটা ক্লেম করে সেও বেনিফিট পাবে, এবং তার নিজস্ব ইন্স্যুরেন্সটাও তাকে ক্লেম করতে হবে না। আচ্ছা, ছোটো ছোটো বিষয়ে পার্সোনাল ইন্স্যুরেন্স, বিশেষ করে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স ক্লেম না করাই উচিত। মানে আপনার গাড়িতে যে ড্যামেজটা হয়েছে সেটা ধরুন 1000 টাকা, 1500 টাকা এরকম একটা কস্ট আপনার পড়ছে, সেখানে আপনারা ইন্স্যুরেন্স ক্লেম করাটা অ্যাভয়েড করুন, বিশেষ করে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সটা। যখন ড্যামেজটা একটু বড় হবে, কোনো বড় ড্যামেজ হবে, তখন অবশ্যই ইন্স্যুরেন্স ক্লেম করুন। এমন না যে ইন্স্যুরেন্স নিয়েছেন ফেলে রেখে দেবেন বলে, ইন্স্যুরেন্সটা ক্লেম অবশ্যই করবেন।
কিন্তু যেখানে আপনার ড্যামেজটা বড় হবে, যেখানে একটু আপনার টাকাটা বেশি খরচা হতে পারে, সেখানে আপনারা ইন্স্যুরেন্সটা ক্লেম করুন, সেটা আপনার জন্য বেশি বেনিফিশিয়াল। ফর এক্সাম্পল ধরে নিন আপনার গাড়ি আপনি 2 লাখ টাকা দিয়ে কিনেছেন, প্রথম বছর আপনি নতুন গাড়িতে যে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স পাবেন আইডিবি ভ্যালুটা ধরে নিন 1,80,000 বা 1,70,000 এরকম পাচ্ছেন। পরের বছর সেটা কমে গিয়ে 1,40,000 হয়ে যাবে, তার পরের বছর সেটা আরও কমবে। এরমভাবে কমতে কমতে আপনার ইন্স্যুরেন্সের ভ্যালুটা, ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সের ভ্যালুটা অনেকটাই কমে যাবে। ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স মূলত আপনার গাড়ির পার্সোনাল ড্যামেজ সব কিছুই কভার করে। লাইক আপনার গাড়ি চুরি হয়ে গেছে, আপনি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স ক্লেম করতে পারেন। আপনার গাড়িতে একদমই আগুন ধরে শেষ হয়ে গেছে, তখনও আপনি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স ক্লেম করতে পারেন। আমাদের দেশে বিশেষ করে বাংলায় আমাদের উচিত মানুষের পেশেন্সটা আর একটু বাড়ানো, রোড রাশ না করা, রাস্তাঘাটে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সেটাতে সামনের জনকে হ্যারাস করা, সামনের জনের সঙ্গে ঝামেলা করা, এই জিনিসগুলো অ্যাভয়েড করা। সেখানে সামনের জনের ইন্স্যুরেন্স আপনি চেয়ে নিন, আর তার ইন্স্যুরেন্সটা ক্লেম করে আপনি আপনার ড্যামেজটা রিকভার করতে পারেন। সেখানে সামনের জনকে হ্যারাস করে বা ঝামেলা করে বা কারোর সঙ্গে তর্ক বিতর্ক করে কোনো সমাধান হবে না। সেখানে তারও লস, আপনারও লস। তাই চেষ্টা করুন ইন্স্যুরেন্সটাকে ক্লেম করার, ফার্স্ট পার্টি হোক থার্ড পার্টি হোক, সেটাতে সবসময় আপনার বেনিফিট, ইন্স্যুরেন্স কোম্পানির বেনিফিটটা কম। কারণ আমাদের দেশে থার্ড পার্টি ইন্স্যুরেন্স বিক্রি করে ইন্স্যুরেন্স কোম্পানিরা সবথেকে বেশি লাভবান, কারণ 99% লোকেরা থার্ড পার্টি ইন্স্যুরেন্স কোনোদিন ক্লেমই করে না। আশা করব আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের কিছু ইনফরমেশন দিতে পেরেছি। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, আপনাদের সাজেশন খুব ইম্পর্টেন্ট, আপনারা কমেন্টে জানান। যদি আমি কিছু মিস করে থাকি সেটাও আপনি আমাকে জানান। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট টপিক নিয়ে।